বর্তমান সময় বয়কট একটি বহুল আলোচিত বিষয় হয়ে উঠেছে। পৃথিবীতে ঘটতে থাকা নানা অন্যায় অনাচারের প্রতিবাদস্বরূপ আমাদেরকে নির্ধারিত কিছু পণ্যকে বয়কট করতে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু সেই সাথে এমন অনেকেই রয়েছেন যারা বয়কটের কার্যকারিতা সম্পর্কে সন্দিহান। কেউ কেউ প্রশ্ন করে বসেন, বয়কট করে কি আদৌ কোনো লাভ আছে? লাভ লসের এই বস্তুবাদমুখী সময় বসবাস করে এমন প্রশ্নের সম্মুখীন হওয়াটা অস্বাভাবিক নয়। তবে যে প্রশ্নটি সবার আগে করা উচিত তা হল, বয়কট করার মূল লক্ষ্য কী? একজন মুমিন ব্যক্তির জন্য যে কোনো কাজ অর্থপূর্ণ হয়ে ওঠে যখন তা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করা হয়ে থাকে। যখন আমরা কোনো পণ্যকে বয়কট করি, আমরা আমাদের ফ্রিডম অফ চয়েস ব্যবহার করে আমাদের ক্রয় ক্ষমতা কাজে লাগিয়ে নির্ধারিত কিছু পণ্যের নির্মাতাদের একটি বার্তা পাঠাই। আপনাদের নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করলাম। এই বার্তাটি পাঠানোর সময় আমাদেরকে নিজেদের অত্যন্ত ক্ষুদ্র মনে হতে পারে কোনো এক বৃহৎ ভয়ঙ্কর দানবের সামনে দাঁড়িয়ে যেন এক পিঁপড়া হুমকি দেওয়ার চেষ্টা করছে। নিজের সামান্য ক্রয় ক্ষমতার দিকে তাকিয়ে মনে হতে পারে, আমার এই একা সিদ্ধান্তে কার কি যায় আসে? এতে কি আদৌ কোনো পরিবর্তন ঘটবে? এবং এখানেই আমরা শয়তানের ধোঁকার কবলে পড়ি।